মহেশ্বরী, তোকে আমি এত ভালো করে পাঠ দিয়ে এই সংসারে পাঠালাম, ছি ছি ছি, তবু তুই এই সংসারের হালটা ধরতে পারলি না। হ্যাঁ, বাড়ির বৌমার এত বড় স্পর্ধা যে পাত্রপক্ষকে সে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। গুরুদেবের গলাটা আমার এত চেনা চেনা লাগছে কেন? ও তাহলে এই যত নষ্টের গোড়া। এই মামির মাথাটা চিবিয়েছে, তাই বলি মামি আমাদের নাকে ধরে দিয়ে খাটাচ্ছে সবের জন্য। ওই মেজ বৌমার উদ্ধত্ত যে আকাশ ছোঁয়া, সেটা তো ওর মুখ দেখলেই আমি বুঝতে পারছি। সবাই এখানে সকলে তোর কথা শুনে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করলো, কিন্তু ও তোর ওই মেজ বৌমা করলো না। এত বড় স্পর্ধা, আমার সামনে মাথা ঝুঁকিয়ে আমাকে প্রণাম করলো না। এর থেকেই তো বোঝা যায় ওর ঔদ্ধত্য স্পর্ধা। সবটা এখন আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। যাও, গুরুদেবকে প্রণাম করো, যাও। থাক, বেঁচে পাওয়া প্রণাম অপমানের সমান। আমি আর এভাবে অপমানিত হতে চাই। এই প্রণামের আমার দরকার নেই। না, তোমাকে এতবার করে বললাম গুরুদেবকে গিয়ে প্রণাম করে এসো, তুমি তাও গেলে না, নড়লে না। বেশ হয়েছে, খুব ভালো হয়েছিল না মায়ের চোখে? গুরুদেব এসে ওকে একেবারে চেঁচে দিয়েছে। মেজ বউয়ের ভালো মানুষের একেবারে 12টা বাঁচিয়ে দিয়েছে। ঠিক করেছে, আরো ঝড় থাক মেজ বউ, আমার কিংসুককে অপমান করেছে। গুরুদেব আসুন, একটু বসুন, জল মিষ্টি দিয়ে আপনাকে। সেজ বৌমা, আনি 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 মামি। না 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 মহেশ্বরী, তোমার ওই নাতনির হাজার দোষ ত্রুটি জানার পরেও আমি এই সুতীর্থকে তোমাদের এই বাড়িতে পাঠিয়েছি, যাতে তোমাদের পরিবার থেকে অশান্তি দূর হয়। বিয়েটা হওয়ার পর যেন তোমাদের জীবনে শান্তি শান্তি নেমে আসে। তো আমার বিধান তোমার ওই মেজ বৌমা যে এইভাবে খণ্ডাবে, আমি 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 দুঃস্বপ্নেও ভাবিনি। যাও না, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও। উনি রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। যাও, গিয়ে ওনাকে শান্ত করো, যাও যাও। ঈশানী ঘোষ, আজ আমি তোমাকে পা ধরিয়ে ছাড়ব। গুরুদেব, এনারা যদি আপনার বিধান মেনে এসে থাকেন, তবে কি পণ নিয়ে বিয়ে দেওয়ার বিধানটা আপনিই দিয়েছিলেন? আচ্ছা, পেঁচে ফেললো তো আমাকে। মানে আমি আইনের রক্ষক, তার থেকেও বড় কথা আমি একজন মেয়ে, আর একজন মেয়ে হয়ে নিজের মেয়েকে পণ্য হিসেবে একটা ছেলের হাতে আমি তুলে দেব না। আপনি তো একজন প্রাজ্ঞ ব্যক্তি, আপনার কাছে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষই সমান। আপনি নিজে কি পণ প্রথার মতো একটা অন্যায় বর্বর জিনিসকে সমর্থন করেন?
আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে আপনি আপনি ওনাদেরকে জিজ্ঞেস করে দেখুন। ও মেজগো, তোমার এই চ্যাটাং চ্যাটাং কথার জোরে তুমি বাঘও মেরে দিতে পারো। কি সুতীর্থ, তোমরা পণ চেয়েছো? 10 লাখ টাকা। ছি 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 সুতীর্থ, না, এই সংবাদটা আমার গোচরে ছিল না। তুমি খুব ভালো কাজ করেছো মা, এই সংবাদটা আমায় দিয়ে। সুতীর্থ, তুমি পণের দাবি করে শুধু একটি মেয়েকে নয়, তার গোটা পরিবারকে অপমান করেছো। সঙ্গে আমাকেও তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি সতীর্থ। অভিশাপ দেবেন না গুরুদেব, অভিশাপ দেবেন না। আমার ঘাট হয়েছে, আমি অন্যায় করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি গুরুদেব, আমি আমার ছেলে কিংসুকের সঙ্গে এবারই মেয়ের বিয়ে দেব। আপনি যা বলবেন আমি তাই করব, 1 পয়সাও নেব না। আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। আমি রাজি, আমি বলছি আমি রাজি। আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন আমাদের। বাবা, গুরুদেব তো হেভি খেল দেখালেন গো, দাপট আছে বলতে হবে না। যে কিংসুকের বাবা এতক্ষণ ধরে লম্পজম্প করছিল, সে হঠাৎ গুরুদেবের এক কথা এরম জোকের মুখে নুন পড়ার মতো নুইয়ে গেল। আমি তো তাই ভাবছি শঙ্কর, এই লোকটার মধ্যে এমন কি আছে যে এক কথায় এত সহজে লোকেদেরকে বশ করে নিতে পারে। আন্টি ব্রেনওয়াশ লোকটা ঠিক এইভাবেই করেছে। যতটা সততা লোকটা মুখে তাকাচ্ছে, আদতে কি ততটাই সৎ? সত্যিই কি একজন সিদ্ধ পুরুষ, নাকি সবটাই লোকটার বুজরুকি? ওঠো সুতীর্থ, ওঠো ওঠো। ঠিক আছে, তোমরা যখন এই বিয়েতে রাজি হয়েছো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এবার তুমি বুঝতেই পেরেছো মা, যে আমি কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দিই না। সত্যই আমার একমাত্র ধর্ম, সত্য। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, তবে আমার এখনো একটা চিন্তা আছে। কি চিন্তা বৎসে? এই যে কিংসুকের স্বভাব চরিত্র আমি খুব ভালো করেই জানি। আমার চিন্তা এটাই যে ঝিলমিলকে কিংসুক বিয়ে করার পরেও যদি... ও নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে এই নিয়ে তোমার যখন সংশয় রয়েছে, তখন কিংসুকের চিত্তশুদ্ধির জন্য আমি একটা মহাযজ্ঞ করব। সেই যজ্ঞের দ্বারাই কিংসুকের অন্তর পবিত্র হয়ে যাবে। তাই করুন গুরুদেব, তাই করুন। আপনি যত তাড়াতাড়ি পারেন এই যজ্ঞের আয়োজন করুন। এই মাসেই একটা শুভ দিন দেখে ওই সুতীর্থ ছেলের সঙ্গে তোর নাতনির চারা ত্যাগ করে আমি ওদের মিলিয়ে দিতে চাই, শুভ পরিণয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, তার আগে ওই দুজনের কুষ্টিও মিলিয়ে নেব আমি। হ্যাঁ, আপনি স্বয়ং যখন আমার নাতনির দায়িত্ব নিয়েছেন, আমার তো আর কোনো দুশ্চিন্তাই রইল না।
জগতের কল্যাণই তো আমার একমাত্র উদ্দেশ্য মহেশ্বরী। আমি কিংসুক আর ঝিলমিলের আগামী মঙ্গলময় সুখী জীবনের জন্য, তাদের কল্যাণের জন্য দুটি যজ্ঞ করব। একটা করব আগামী পরশু, আরেকটি করব বিয়ের আগের দিন। মহেশ্বরী, এই যজ্ঞ বাবদ যে খরচ ধার্য হয়েছে সেই 12,01,000 টাকা, এই সামান্য টাকা আমার এই শিষ্যের হাত দিয়ে পাঠিয়ে দিস, কেমন? টাকার প্রণামী? কি বলছো মা? পণ দিতে যে তুমি আপত্তি করছো সেটা স্বাভাবিক, উচিত কাজও বটে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তুমি প্রণামী দিতেও আপত্তি করছো। হরাধন সরকেল গুরুদেব লোক বটে, মেজ বৌদিকে এমন প্যাঁচে ফেলেছে, মেজ বৌদি না পারবে ফেলতে, না পারবে গিলতে। এই যজ্ঞ যদি শেষ পর্যন্ত না হয় তাহলে ওই সুতীর্থর ছেলের সঙ্গে তোমার নাতনির বিয়ের ব্যাপারে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না মহেশ্বরী। গুরুদেব, আপনি যজ্ঞের আয়োজন করুন। যেখান থেকে পারি আমরা এই টাকা জোগাড় করব, আপনার শিষ্যের হাত দিয়ে আমরা টাকা পাঠিয়ে দেব। বেশ বেশ, শিব শম্ভু, শিব শম্ভু। তাহলে মহেশ্বরী, আমার এই শিষ্য আজকের রাতটা তোমাদের এই গৃহেই থাকুক, কাল বরং একেবারে টাকা নিয়ে আমার কাছে ফিরে আসবে। তাই হবে গুরুদেব। গুরুদেব, এবার একটু মিষ্টি মুখ করে জল গ্রহণ করুন। নিশ্চয়ই। স্মার্ট মেয়ে, গুরুদেবকে একটু জল মিষ্টি দাও। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। আমি একটা কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি মহেশ্বরী, তোমার এই মেজ বৌমাটিকে আমি চিনতে ভুল করেছি। সুতীর্থর এত বড় একটা অন্যায়, সেই খবরটা তুমি আমার কাছে পৌঁছে দিতে পারোনি।
তোমার এই মেজ বৌমা সৎ সাহস দেখিয়ে সেই সত্যিটা আমাকে জানিয়েছে। আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমার মেজ বৌমার সত্যি কোনো তুলনা নেই গুরুদেব। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি আজীবন এরকম সৎ থেকো, সাহসী থেকো। কেমন? এবারে আমি আসি। আমার শিষ্য তোমাদের আশ্রয়ে রইল। দেখো ওর যেন কোনো অযত্ন না হয়। ও আমার প্রতিনিধি হিসেবে তোমাদের এই স্থানে রইল। কেমন? চলো সুতীর্থ, এখানকার ওই বিশ্রামের স্থানটা একবার দেখিয়ে দাও আমাকে। হ্যাঁ গুরুদেব, আসুন গুরুদেব, আসুন। মঙ্গল হোক সকলের। শিব ও শম্ভু, শিব ও শম্ভু। গুরুদেব, আপনার পায়ে চোট কি করে লাগলো? আসলে গুরুদেব কলতলায় পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, আর এই দাগটা সেই চোটেরই চিহ্ন মাত্র। শিব ও শম্ভু, শিব ও শম্ভু। সুন্দরী, তুই গুরুদেবের শিষ্যকে ঘরে নিয়ে যা, আমি আসছি। আসুন। কেউ টেরও পেল না। আমি নিজেই নিজের বাড়িতে শীত কেটে ঢুকলাম। যাক বাবা, গুরুদেব আসায় কিন্তু সব ভালো ভালো মিটলো। কিরে, এবারে খুশি তো? খুব খুশি। আন্টি, তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো। এই যজ্ঞের 12 লাখ টাকা আমরা কোথা থেকে জোগাড় করবো আন্টি? এ তো পনের চেয়ে কোনো অংশে কম নয়। তো নাতনির বিয়ে দিতে গিয়ে বাড়ি ঘর বেচে দিতে হবে মনে হচ্ছে। বুঝতে পারছি, টাকার অঙ্কটা বুঝতে পারছি, কিন্তু গুরুদেব যখন বলেছেন প্রণামী লাগবে তখন লাগবে। গুরুদেবকে তো টাকা নিয়ে আর দর কষাকষি করতে পারবো না। মা, বলছিলাম সবে এতগুলো টাকা খরচ করে দোকানটা খুললাম, সেখানেও তো অনেকগুলো টাকা গেল বলো। আর এখন এতগুলো টাকা কোথার থেকে পাবো বলো? ঝিলমিল, এটাই সুযোগ মেজ বউ আর ঠাকুরপুর কাছ থেকে টাকা হাতানোর। কেন কাকাই? তুমি আর মেজ বউ তোমরাই তো বড় গলা করে বলেছিলে যে দত্তক না নিলে আমি নাকি তোমাদের মেয়ে। তা তোমরা যদি সত্যি আমার মা বাবা হও, তাহলে আমার সুখের জন্য, আমার ভালোর জন্য একটুখানি টাকা খরচ করতে পারছো না? ঝিলমিল, প্লিজ স্টপ ইট মেজ বউ। তোমার যুক্তি শুনে শুনে না আমি ফেড আপ হয়ে যাচ্ছি। তুমি যদি সত্যি আমাকে নিজের মেয়ের মতন ভালোবেসে থাকো, তাহলে গুরুদেবের চেলাকে 12 লক্ষ টাকা কাল তুলে দাও। মেয়ের বিয়েতে সব মা বাবারা যেই দায়িত্ব পালন করে থাকে, সেই দায়িত্বটা পালন করে প্রমাণ করে দাও যে আমি ভুল ছিলাম আর তুমি ঠিক ছিলে।
ইয়েস স্পিকিং। কি? কোন থানা? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে অফিসার? এদিকে আসুন ম্যাম। এই বাড়ি থেকে চুরি যাওয়া ঘটি, বাটি, টাকা, শাড়ি, এমনকি প্রতিটি সুতো আমি তুলে এনে আপনার হাতে দেব মা। স্যার, ম্যাডাম, স্যার আমাদের ছেড়ে দিন স্যার। আমরা থোড়াই না জানতাম যে ওটা তারকা ম্যামের বাড়ি। তাহলে বাপের জন্মে চুরি করতে যেতাম না। ও স্যার মায়েরই বলছি স্যার, স্যার আমাদের ছেড়ে দিন স্যার। এই নাক্ষত দিচ্ছি স্যার, এই নাক্ষত দিচ্ছি। ও স্যার আমাদের ছেড়ে দিন স্যার। ওয়েল ডান অফিসার। থ্যাংক ইউ ম্যাম। নাম? নিতাই প্রামাণিক। হ্যাঁ, আপনার নাম নয়, যার নাম এফআইআর করতে এসছেন তার নাম। ও দিবাকর রায়। আর দোকানের নাম? মহেশ্বরী শাড়ি সেন্টার। থ্যাংক ইউ অফিসার। আপনি নিজেও জানেন না আপনি এই কেসটা সলভ করে আমার কত বড় উপকার করেছেন। আজ যারা তোমাকে স্যালুট করছে, কাল ঘোষবাড়ির এই ধাপ্পাবাজির কথা সামনে এলে তারাই তোমার গায়ে থুতু দেবে। বৈশালী ঘোষ। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।